আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যাদবপুর বিধানসভা এলাকায় দিন দিন বাড়ছে প্রচারের উত্তাপ। সেই আবহে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। র্যালি, পথসভা এবং ঘরে ঘরে জনসংযোগের মাধ্যমে তিনি পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। মানুষের কথা শোনা, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানার মধ্য দিয়েই এগিয়ে চলছে তার প্রচার কর্মসূচি। স্থানীয়দের একাংশের মধ্যেও দেখা যাচ্ছে উৎসাহ ও আগ্রহ। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এলাকা জুড়ে তৈরি হচ্ছে এক আলাদা রাজনৈতিক আবহ। আর সেই আবহেই প্রতিদিন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নিজের প্রচারকে আরও গতিশীল করে তুলছেন শর্বরী মুখোপাধ্যায়। ইউরো রিপোর্ট, বর্তমান সকাল। দুশো ২৪টা বিধানসভার মধ্যে একেবারে অনন্য, আলাদা। কিসে? রাজনৈতিক সচেতনতায়, মেধায়, শিক্ষায়, বোধে। এটা চরিত্র যাদবপুর বিধানসভার। এবং যাদবপুর বিধানসভার যারা স্থায়ী বাসিন্দা তারা বারংবার পরিবর্তনের হাত ধরেছেন এক দীর্ঘ সময় ধরে। তার একটা ইতিহাস আছে। অতএব যাদবপুর বিধানসভার মানুষকে অনেক কথা বলতে হবে না। আমি শুধু দুটো কথা বলবো। এক, যে কথা আমার অগ্রজ, আমার বড় দাদা শ্যামলদা শেষ করলেন, যে ভোটের বিভাজন, ভোটটা ভাগ হয়ে যাওয়া, এইটা সবথেকে বড় সর্বনাশ ডেকে আনছে গোটা পশ্চিমবঙ্গ তথা যাদবপুর বিধানসভায়। সমর্থকের আবেগ অতিক্রম করে আমরা লক্ষ্যে পৌঁছতে পারছি না। আমি এতদ অঞ্চলের সাধারণ মানুষ যারা বাম সমর্থক, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি আপনাদের ঘরের মেয়ে। এই যাদবপুর বিধানসভার সঙ্গে আমার আত্মিক যোগ। যাদবপুর বিধানসভা আমার কাজের, আমার থিয়েটার চর্চার, আমার সামাজিক কাজকর্মের এবং রাজনৈতিক ক্ষেত্র, কাজের ক্ষেত্র, যেখানে আমি ভোটের প্রার্থী হব বলে লড়াই করি না। যেখানকার মানুষজন আমাকে চেনেন, কেউ চেনেন একজন থিয়েটার কর্মী হিসেবে, কেউ চেনেন একজন সামাজিক কর্মী হিসেবে। ফলে আপনাদের কাছে আপনাদের ঘরের মেয়েটা এই অনুরোধ করতে এসেছে। দেখলেন তো ৪৯টা বছর, একটা বার আমাদের সুযোগ দিন। দেখুন না, আপনারা তো পরিবর্তনের হাত ধরতে জানেন। ইতিহাস তার দায়িত্ব, তার সে কথা জানে। ইতিহাস আছে যে যাদবপুর বারংবার বারংবার পরিবর্তনের হাত ধরেছে। তাই এবার ২০২৬-এর নির্বাচন আপনাদের কাছে একান্ত অনুরোধ, আসুন আমরা সবাই মিলে নতুন যাদবপুর গড়ে তোলবার অঙ্গীকার করি। সন্ত্রাস মুক্ত যাদবপুর, ভয় মুক্ত যাদবপুর, দুর্নীতি মুক্ত যাদবপুর গড়ে তোলবার জন্যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই।